আসসালামু আলাইকুম। আই আন্নাকে বইন দুলালি ন্যাচারাল লাইফ তোন আপনারা ভালো আছেননি আর আফুরা ভাইয়ারা। তো আই কিন্তু ফির নেওয়া খাইলে তো দুলালি কি কইতে আছে এবার শুনেন। আই এন রুই মাছ লই কাড়ি কুড়ি কিনতারে অলিদার নুন মাই আন্নারা তো দেখছেন একখানা সিদ্ধ করি লইছি আর কি। সিদ্ধ করি লই তো এগিনতার তাই কাঁডা কুঁডা যা আছে এগুনটা বালা করি বাসি এক কারি সুন্দর করে করি লইছি, পরিষ্কার করে লইছি। তো আপনারা সাবধানে করিয়েন চাইয়েন আবার কাঁডা কুঁডা হুঁডা উঠবো হাতের মধ্যে। তো যা তারা বুঝছেন এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে করন যায়, এটা যে খালি রুই মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নয়। সান এর তাই খুন্ডি খান্ডি লইছি এই কিনটা এই না খুব সুন্দর করে খুন্ডি খান্ডি লইছি। এবার এক এক করে মশলা দিয়ে দিও মাই সান আনারা নাই কাঁচামরিচ কুচি করে লইছি, কিছু পুদিনা পাতা কুচি করে লইছি, কিছু ধনিয়া পাতা কুচি করে লইছি, কিছু পেঁয়াজ হাতাও আই দিয়ে দিছি। কিন্তু নয় এক এক করে দেখেন জিনিস কেন ধরি কিন্তু কত রাজ্যের মশলা যেন দেন লাগে। এই তো পেঁয়াজ কুচি করে লইছি, পেঁয়াজ কুচি করে লইছি, পেঁয়াজ বেরেস্তা করে লইছি, হে কিনতেও দিছি কদ্দুরা বালা করে দিই। ইয়ার হরে নুন কদ্দুর দিছি, যে যা স্বাদ মতো নুন জাল তেল এগিনটা খান দরকার, কারণ এগিনটা এক একজন এক এক রকম খায়। তো সামান্য কদ্দুর অলিদের গুঁড়িও দিয়ে দিছি, বেশি দেন লাগানো। ইয়ার হরে আই এনে কদ্দুর মুচের গুঁড়িও আবার দিয়ে দিছি, কদ্দুর দইনার গুঁড়ি দিয়ে দিছি এক চামিচ। ইয়ার হরে আনে গোলমরিচের গুঁড়া আধা চামিচের লাইন দিয়ে দিছি। আবার ওই যে দরদরা মরিচ কয় যেন হে লাল মরিচ হুনা হেগুনটা দিয়ে দিছি, এনে কদ্দুর থাইমের গুঁড়া দিয়ে দিছি। এটা না দিলে দিতেন হারেন, না দিলেও না দিতেন হারেন, বেকার কাছে কিটা আসেনি। আর এটা হচ্ছে অপশনাল। ইয়ানরে টমেটো কেচাপ প্রয়োজন হিয়ানটা নাই, এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি। ইয়ার হরে ইয়ানো আবার কিন্তু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছি এক চামচ, জিরার গুঁড়া তো আগে এক চামচ দিছি, 4 চামচ। ইয়ার হরে এখন কিন্তু এক পিস রুটি রে কেন পানির মধ্যে যাই সিবি ইয়ার হরে দিয়ে দিছি সান ইয়ানো এক কাগজি লেবুরে লই বালা করে সিবি তুই দিয়ে দিছি। ছোটো হইলে অজ্ঞা দিয়েন, বড় হইলে অর্ধেক দিয়েন, কিন্তু লেবুর রস কান দিলে বা কাগজের রস যদি দেন তাইলে আপনার একটা মাছের যেন একটা আস্তে কিরম না গন্ধ থাকে যেন সেইটা আর থাকতো না, চলে যাইব। আর খাইতেও একটু খাটা খাটা লাগবো, কারা স্বাদ লাগবো, বালা লাগবো। আরেকখানা বালা লাগানোর লাই কিন্তু কাইয়ানো এক টেবিল চামচ ঘি দিছি। ঘি মানি তো হোয়াত বাড়ানোর লাই মানুষে কি আরে সান কত কিছু দান লাগে। একটা জিনিস বানাইতে লইলে একটা হাজুত জিনিস দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। আপনারা কেউ যদি ফারুটি ন থাই তো আপনারা কাজ করবেন, আপনারা আলু ওগারে একবারে হুনা করে সিদ্ধ করে আলুও দিয়ে দিতে নারেন এই জায়গাত পারুটির বদলে। তো আপনারা খেয়াল করেন এই কাসুন্দিও দিয়ে দিছি, আরেকখানা সোয়াদ লাগানোর লাই কাসুন্দিও এক টেবিল চামচ দিয়ে দিছি। সান দি কেরম মৌলি হে গিনতার একেবারে রস কষ ব্যাগিন একসাথ করিয়া লাইছি। এইবার হয়েছে গোল্লাকরণের টাইম। এবার সাইজ এটা আপনারা যাতার পছন্দ মতন করতে পারেন। চার কনেকা করছি একবারে চিকেন নাগেটসের লাইন দেওয়া যায়, কাটলেটের লাইন দেওয়া যায়। আপনারা যাতার যে রুম না মনে কয় ডিজাইন করতে পারেন, সেটারলে কোনো আপনাকে ওরা কেউ কিছু করতো না। যাতার সুন্দর যে এমনি গোল করে লই হাতের তাল্লার মধ্যে হরে সুন্দর করে আনারা সাইজ দিয়ে দিয়েন যাতে যেমনি মনে করে। এরম করি এক এক করে বেগুন বানাই লেছি। তো আবহাওয়া ভাইয়েরা আর বইনেরা আনেরা যা তারা জিয়ান তুন চাইতে আছেন, আনেরা লাইক বাটন কান টিপসেন নিগো বইনেরা আর ভাইয়ারা যদি টিভিয়া না থানে কেন লাইক বাটন কান দিয়ে দেন না ভাই। আর সুন্দর সুন্দর এখানে কমেন্টস করিয়ে না। আর কথাবার্তা আনাগো কাছে কি ভালো লাগেনি। কিন্তু নোয়া খাইলে আর কাছে নোয়া খাইলে কথা কই যে শান্তি লাগে রে ভাই। গিয়েছো করেছো ধরেছো এগুলি বলতে যাই আমার যে কি কষ্ট হয়। তাই মাঝে মাঝে নোয়াখাইলা নিজের প্রাণের ভাষা কইতে এত শান্তি লাগে রে ভাই। আসলে যাতে যা কোক নিজের আঞ্চলিক ভাষার মধ্যে যেই স্বাদ, যেই সুন্দর, যেই সুখ
এটা যা তারা কয় হ্যাঁ তারাই বুঝে। প্রত্যেকের আসনে কয় না যারটা তার কাছে সুন্দর, কাছে আঙ্গটাই সুন্দর, কত আপন লাগে। তো অনেকেও যদি ভালো লাগে সুন্দর করি কেন কমেন্টস করে দিয়েন, বেশি ভালো লাগলে আপনারা মানুষের লগে শেয়ার করিয়েন। তবে রে ভাই এই জিনিসটা খাইতে এত টেস্ট, এত স্বাদ জানা কইতে নাই। এরম করে আমি বেগুন এক এক করে বানাই লই থুই দিছি। তো আপনারা এরম না করি বানাই ইয়ার হরে আপনারা সুন্দর করি এই প্লাস্টিকের একবারে র্যাপিং পেপার দিয়ে দিই বেগুন এক এক করি বানাই আপনারা ফ্রিজেও থুই দিতেন হারেন। দেখতে আপনারা মেহমান আইয়ে কতি তাই হোক বা নিজেকে খাইতে মনে কর হেঁকতে আপনারা লই বাজি খাইতেন হারবেন। আবার এটারে আরেক রকম করিও শুধু এই পর্যায়ে হরে আবার কিন্তু আরও কাম কাজ আছে, অন্তায় কাম শেষ হয় না। আপনারা কি মনে করেন শুধু এই মাছ টাছ খুঁড়ি লইলাম ইয়ার হরে মশলা ইয়াই ডলি মলি লইলে কি কাম শেষ নি? আরও বহুত কাম আছে। এগিনতারে আবার আর ওই ফারুটির গুঁড়া লন লাগছে, আন্ডা লন লাগছে, সানাই এনে 3 আন্ডা লইছি, 3 আন্ডা লই বালা করে গুলি লইছি এক কারি জান এটার মধ্যে একেবারে কিচ্ছু না থায়। ইয়ানে আবার কত সামান্য নুন দিয়েও দিস, এটা আপনারা অবশ্যই দেন না। এই ইয়ানায় ফারুটি গুঁড়া আর কি 8 গ্রামস কয় হেগিনটা লইছি ইয়ানো কিন্তু 2বার ডাবল কোট কয় আর কি শুদ্ধ ভাষা। তো আইও এটারে হইলে একবার আন্ডার মধ্যে চুবাই ইয়ার হরে আবার ফারুটি গুঁড়ার মধ্যে লাড়ি সাড়ি সুন্দর করে লই ইয়ার হরে আবার ডুবাই ইয়ার হরে আবার ফারুটির গুঁড়ার মধ্যে দিই। এইটারে কয় ডাবল কোট করলে একটা হয় কি জানেন? ডাবল কোট করলে জিনিসটা মচমচ্ছা থায়, সুন্দর থায়, আর ভাজতে গেলে ভাঙে না। আর আপনারা যদি এটারে সংরক্ষণ করেন তাইলেও এটা নষ্ট হয় না, সুন্দর ওই থায়, একেবারে কোনো হুডে না কিচ্ছু না, একেবারে খুব ফার্স্ট ক্লাস ওই থায়। তো আপনারা ঈদের সময় ফোনেন অনেকের বুদ্ধি দিই একজন কোরবানির ঈদ আইয়ে বিশ্বাস করেন মানুষে গোস্ত খাই হইলে 1-2 দিন এমন খানা খাইব, হইলে গোস্ত খাইব, রুটি দি খাইব, খিচুড়ি দি খাইব, কেউ এমনি খাইব কেউ হেমনে খাইব। হরের দিনও ভালো লাগবো ভাই, 3 দিনের দিন আর ভাই গোস্ত খাই টাইট হয়ে গেছি আর ভালো লাগে না, একখানা অন্যরকম খানা খাইতে মনে করব। তখন আর কিনবেন আগে ধরে যদি এগিনটা বানাই এড়েন এই মাছ টাছ টুকটাক এগিন, তাহলে কিন্তু মানুষের একখানা গোস্ত ছাড়া মাছ টাছ খাইতে ভালো লাগবো, আর একটু ভিন্ন রকমও লাগবো, এটা খাইতে হওয়াদ হইব। আর একটা নতুনত্ব আছে জিনিসটা, কারণ ইয়ানো কিন্তু শাহি ফ্লেভার আনলে কত কিছু দিছি দেখছেন নি, একেবারে খাইতেও বাক্কা স্বাদ বিশ্বাস করেন, না খাইলে আপনারা বুঝতেন না। ইয়ারলে একেরে কইম একবার হইলেও ভাই বানাই খাই ইয়ার হরে বইনেরে কইয়েন যে নাই আপনি করে হাসা কইছি না মিশা কইছি। ইয়ার হরে অনেক কিন্তু একবারে তেলের কেন মিডিয়াম করে থুই দিছি, একবারে মধ্য রাখছি যেন বেশি দিলে জানেন এই তো চান এই হইলে একখানা হয়ে গেছে, কারণ হিঙ্গে তেলটা একটু বেশি নাতি গেছে আপনারা খেয়াল করিয়েন। হরে তো তাড়াতাড়ি করি তেল ফুনারে এটা কম মিডিয়াম আঁচ দিই সুন্দর করি, তারপরে আস্তে আস্তে উল্টে হেলটায় বাজ দিব, নইলে তো দাগ লাগে যাইব। তো যাই হোক ঘরে তো বুঝি গেছিস তো সুন্দর করি বাজি তো বেগুন উঠে এলাইছি, রান্না করে অল্প করে দিয়ে আসি। আল্লাহ হাফেজ।